জীবনে সফল হতে চাইলে একটা জিনিস তোমাকে বুঝতেই হবে। পড়াশোনা শুধু বই পড়া না, এটা তোমার ভবিষ্যৎ গড়ার সবচেয়ে বড় অস্ত্র। আজ তুমি যে অবস্থায় আছো সেটা স্থায়ী না। তুমি চাইলে নিজেকে বদলাতে পারো, কিন্তু সেই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল জ্ঞান। ভাবো তো, যারা আজ বড় কিছু করছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, তারা কি একদিনে সেখানে পৌঁছেছে? না, তারা প্রতিদিন একটু একটু করে নিজেদের উন্নতি করেছে। আর সেই উন্নতির মূল ছিল পড়াশোনা। কিন্তু সমস্যা কোথায় জানো? আমরা অনেকেই পড়াশোনাকে বোঝা মনে করি। বই খুললেই বিরক্ত লাগে। মোবাইল, সোশ্যাল মিডিয়া, গেম এসব বেশি ভালো লাগে। কিন্তু তুমি যদি নিজের ভবিষ্যৎ নিয়ে সত্যিই সিরিয়াস হও, তাহলে তোমাকে নিজের এই অভ্যাসগুলো পরিবর্তন করতেই হবে। একটা কথা মনে রেখো, আজ তুমি যা করছো, আগামীকাল তুমি তাই পাবে। যদি আজ তুমি সময় নষ্ট করো, কাল তোমার জীবনও নষ্ট হবে। আর যদি আজ তুমি সময় কাজে লাগাও, তাহলে ভবিষ্যৎ তোমার হাতে থাকবে। পড়াশোনা মানে শুধু পরীক্ষায় পাশ করা না, পড়াশোনা মানে নিজেকে উন্নত করা, নিজের চিন্তাভাবনা বড় করা, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। অনেক সময় তুমি ক্লান্ত হয়ে যাবে, পড়তে ইচ্ছা করবে না, মনে হবে আজ না পড়লেও চলবে। কিন্তু ঠিক সেই মুহূর্তটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। কারণ যারা সফল হয় তারা ওই সময়েও থামে না। তুমি যদি প্রতিদিন মাত্র ২-৩ ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে পারো, তাহলে ১ বছরে তুমি এমন জায়গায় পৌঁছবে যেখানে অনেকেই যেতে পারে না। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো। তোমার বন্ধু বেশি নম্বর পেয়েছে, কেউ তোমার চেয়ে এগিয়ে গেছে, এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। তুমি শুধু নিজের গতিতে এগিয়ে যাও, কারণ দৌড়টা অন্যদের সাথে না, দৌড়টা তোমার নিজের সাথে। তুমি কাল থেকে আজ ভালো কিনা, এটাই আসল প্রশ্ন। যখন পড়তে বসবে, একটা লক্ষ্য নিয়ে বসো। নিজেকে বলো, আমি আজকে একটু হলেও আগের থেকে ভালো হব। বিশ্বাস করো, এই ছোট ছোট উন্নতি একদিন তোমাকে বড় সফলতা এনে দেবে। আর একটা কথা, ব্যর্থতা মানে শেষ না। পরীক্ষায় খারাপ করলে, কেউ কিছু বললে, তুমি নিজেকে ছোট ভাববে না, বরং ভাবো এটাই তোমার নতুন শুরু। কারণ যারা কখনো হার মানে না, তারাই একদিন জিতে যায়। তুমি হয়তো আজ ছোট একটা জায়গায় আছো, কিন্তু তোমার স্বপ্ন বড় হতে পারে। আর সেই স্বপ্ন পূরণ করার চাবিকাঠি তোমার হাতেই আছে, পড়াশোনা। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, আমি সময় নষ্ট করব না। আমি নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হব। আমি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করব। শেষে একটা কথা বলি, যদি তুমি আজ কষ্ট করতে রাজি হও, তাহলে কাল তোমার জীবন সহজ হবে। আর যদি আজ আরাম খোঁজো, তাহলে কাল তোমার জীবন কঠিন হবে। তাই বেছে নাও, কষ্ট না আরাম। তোমার ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এখনই শুরু করো, এখনই পড়তে বসো, কারণ সঠিক সময়টা এখনই।